তো এই সিঁড়িতে কিন্তু উঠছি। আর এই হোটেলে কিছুটা সিঁড়ি উঠলেই সামনে এরকম একটা জানলা পড়বে, বেশ বড় জানলাটা। আর এইবারের ভিডিওতে কিন্তু তোমাদের আমি বাজেট হোটেল যেটা সেটাই দেখাবো। কিন্তু দেখো এখানে রয়েছে একটা 201 রুম নাম্বার। এখানে অনেকগুলো রুম রয়েছে। এই রুমগুলো যেহেতু ইউজ হচ্ছে সেহেতু দেখালাম না। 202 নম্বর রুম, এটা হচ্ছে 203 নম্বর। এবার এর ওপর দিয়ে চলে গেছে সিঁড়ি, একটু উঠে তোমাদের দেখাচ্ছি। বেশ অনেক কটা রুম রয়েছে কিন্তু এখানে, বেশ অনেক কটা রুম রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় একটা করে বড় জানলা দেওয়া রয়েছে হাওয়া বাতাস খেলার জন্য। আর সামনে দেখতে পাচ্ছি 11 নম্বর রুম রয়েছে। মানে বেশ অনেকগুলো রুম রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি উপরে। তোমাদের কিছুক্ষণ আগে আমি যে 201 নম্বর রুমটার কথা বললাম, সেই রুমটার ভিতরে কিন্তু এবার প্রবেশ করব। আর ভিতরে গিয়ে দেখাবো কি ফেসিলিটিস আছে বা কি সুবিধা আছে কি অসুবিধা আছে, তোমাদের কিন্তু পুরোটাই আমি দেখাবো। এবার তোমরা ডিসাইড করতে পারবে বাজেট প্ল্যানে যদি হোটেল নিতে চাও, সেহেতু তোমাদের এই হোটেল এই রুমটা কি কমফোর্টেবল হতে পারে বা তোমাদের জন্য বেস্ট না। এবার তোমরা সেটা ডিসাইড করবে। জাস্ট আমি তোমাদের ওভারভিউটা দিয়ে দিচ্ছি, তোমাদের কি ডিসাইড করবে তোমরা সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে। এই বাজেট হোটেলটা আমি দেখাবো, সেটার ভাড়া কিন্তু প্রত্যেক দিনের 400 টাকা পড়েছিল, পার ডে 400 টাকা। খুবই কমে অল্প খরচায় তুমি কিন্তু তারাপীঠে এসে থাকতে পারবে। হোটেলের ওভারভিউ তোমাদের দিয়ে রুমে ঢুকেই দেখছি এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে, একটা টিউব রয়েছে, যে টিউবটা কিন্তু চলছে না। দুটো এর বদলে বাল্ব রয়েছে, সেই দুটো বাল্ব কিন্তু কাজ করছে। আর সাথে এখন আমি স্পিড পাখার স্পিডটা বা পাখাটা আমি বন্ধ করলাম, যেহেতু আওয়াজ আসতে পারে সেই কারণে। আর দেওয়ালগুলো দেখতে পাচ্ছ বাই কালার। কিছু কিছু জায়গা আছে প্রবলেম, এখানে ক্র্যাক রয়েছে। আর এখানে রয়েছে একটা আয়না। বাথরুমে তোমাদের একবার দেখিয়ে দিই, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে দেখেছি। আর এখানে রয়েছে একটা কোমোডের ব্যবস্থা, সাথে রয়েছে বেসিনের ব্যবস্থা, শাওয়ারের জন্য যেই চাবিটা লাগে। আর সাথে রয়েছে কল, বালতি, এখানে একটা মগের ব্যবস্থা। আর বাথরুমে যে জানলাটা থাকার কথা, একটা কাঁচ বা ভেন্টিলেটর থাকার কথা, সেটা কিন্তু নেই। এটা দেখতে পাচ্ছ। যদি 400 টাকার মধ্যে কম বাজেটে হোটেল চাও, হোটেল কিন্তু এরকমই হবে। এবার তোমরা ডিসাইড করতে পারবে যে তোমাদের জন্য এটা ভালো বেস্ট না নেবে না তোমরা। আমি জাস্ট তোমাদের ওভারভিউটা দিয়েছি। যদি তোমরা মনে করো যে বাজেট প্ল্যানে ট্যুর করবে, তাহলেই কিন্তু এরকম জায়গায় তোমরা থাকতে পারো। বাথরুমের দরজাটা যদি কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ রয়েছে একটা আয়না, এখানে পাখার ব্যবস্থা, দুটো লাইট যেমন দেখালাম। আর এই যদি জানলাটার আমি কথা বলি, তাহলে পর্দাটা আটকানো রয়েছে। এই হচ্ছে জানলার কন্ডিশন। এখানে সুইচ দেওয়া আছে। পাখার স্পিডটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। বেশ দুর্দান্ত স্পিড কিন্তু, মানে গরমকাল হিসাবে দুর্দান্ত স্পিড। মানে আমি তো এরকম স্পিডে কোনো সময় দেখিনি। এই একটা জিনিস আমার কিন্তু ভালো লাগলো, বেশ পাখাটা কিন্তু খুব স্পিড রয়েছে। আমি জাস্ট বন্ধ করে দিলাম। আর এখানে যে রেগুলেটরটা রয়েছে সেটা কিন্তু কাজ করে না, আমি কালকে চেক করেছিলাম। বেশ অনেকগুলো সুইচ রয়েছে, চার্জারের পয়েন্ট দেওয়ার জায়গা রয়েছে। আর এই চাবিটা লক করার জন্য কিন্তু ইউজ করা হয়। আর এই চাবিটা যদি তুলে নেওয়া হয়, তাহলে পুরো ঘরের লাইট, ফ্যান সব বন্ধ হয়ে যাবে। লং বেড দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর যদি আমি বলি, এখানে 3টে বালিশ দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নর কথায় যাব না আমি। 400 টাকায় যদি বাজেট হোটেল নিতে হয়, তাহলে কেমন হতে পারে সেটা তোমরাই জানো, তোমরাই ডিসাইড করবে। তো আমি জাস্ট তোমাদের ওভারভিউটা দিয়ে দিলাম যে কেমন 400 টাকার হোটেল কেমন হতে পারে। তোমরা অনেক কিছু শুনেছো যে 300 টাকায় হোটেল, 400 টাকা পার ডে, 200 টাকায় হোটেল পাবেন এখানে। তো 400 টাকার হোটেল কেমন হতে পারে তোমরা একবার দেখে বুঝে নাও, ঠিক আছে? আমি জাস্ট কিছু নেগেটিভ পজিটিভ কিছু বলবো না, তোমরা বুঝে নাও যে 400 টাকাও তোমরা কিন্তু হোটেলে থাকতে পারো, কিন্তু সেটা কিরকম পরিবেশ হবে, কেমন থাকার জায়গা হবে, একবার তোমাদের ডিসাইড করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের ওভারভিউটা দেখিয়ে দিলাম কি কি সুবিধা আছে। তোমরা যদি মনে করো যে না এখানে তোমরা থাকতে পারবে, আমাদের রাতে থাকতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমরা একদিনের জন্য এসেছিলাম, আমাদের কোনো রকম কিছু নেই, অসুবিধা হয়ও নি, সবকিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট তোমাদের ওভারভিউটা দিলাম। আর এবার আমি দেখাচ্ছি ডাস্টবিন। তোমরা যদি কোনো কিছু ঘরে খাও বা কোনো যদি কাঁচরা টাচরা থাকে, সেটা কোথায় ফেলবে সেই জিনিসটাও কিন্তু আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বললাম। এই যে পাশেই রয়েছে ডাস্টবিন, দেখতে পাচ্ছ। এই ডাস্টবিনে কিন্তু ইউজ করতে পারো তোমরা। তো আমি জাস্ট রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর ভিডিওটা কার কি লাগলো, কেমন লাগলো, যেটুকু দেখাতে পারলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, কিছু জানতে পারলে নতুন কিছু। অনেক জায়গাতে অনেক কিছু শোনো তোমরা,
যে এত কম টাকা থাকতে পারবে, এত কম টাকা থাকতে পারবে, কি কি সুবিধা থাকতে পারে, কি কি অসুবিধা থাকতে পারে, সবকিছু তোমাদের বললাম আমি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।